যদি অপরিচিত নাম্বার থেকে কেউ আপনাকে ফোন করে অথবা বাজে কথা বলে অথবা হুমকি দেয়, তবে সেক্ষেত্রে ফোন নাম্বার দিয়েই আপনি কিন্তু খুব সহজেই বের করতে পারবেন অ্যাকচুয়ালি এই ব্যক্তির নাম, ঠিকানা, এমনকি ছবি পর্যন্ত। তো চলুন আপনাদেরকে স্টেপ বাই স্টেপ সেই প্রসেসটাই দেখাই। বরাবরের মতোই আপনাদের সাথে আছি আমি সাকিবুল হাসান। মূল ভিডিওতে যাওয়ার আগে অবশ্যই আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার, আর যারা অলরেডি করেছেন থ্যাংক ইউ সো মাচ। এই কাজটি করতে হলে অবশ্যই আপনার কাছে একটি স্মার্টফোন থাকতে হবে, আর সেই স্মার্টফোনে নেট কানেকশন চালু রাখতে হবে। প্রথমে আপনাকে চলে যেতে হবে আপনার ইমো অ্যাকাউন্টে। ইমো অ্যাকাউন্টে আসার পরে আপনারা দেখতে পাবেন নিচের কর্নারে সার্চ আইকন, জাস্ট এটাতে একটা ক্লিক করে দিবেন। এরপরে সার্চ বারে গিয়ে সেই নাম্বারটা টাইপ করবেন যে নাম্বারে আপনারা ঠিকানা বা ডিটেলস বের করতে চাচ্ছেন। আমি এখানে একটা নাম্বার বসাই দিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। এরপরে জাস্ট আপনারা দেখতে পাবেন প্লাস আইকন, এই প্লাস আইকনের উপরে একটা ক্লিক করে দিবেন। আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনারা দেখতে পাবেন এই নাম্বারটা কার নামে খোলা ইমো অ্যাকাউন্ট রয়েছে, এবং আপনারা যদি নামের উপরে ক্লিক করেন তার নাম দেখতে পাবেন এবং তার ছবি, কি ছবি ছাড়ছে সেটাও দেখতে পাবেন, এবং যাবতীয় ডিটেলস এখানে দেখতে পাবেন। এইভাবে যদি আমি আবারও একটা নাম্বার টাইপ করি আপনারা দেখতে পাবেন, আপনারা দেখতে পাইলেন যে দেখাচ্ছে দ্যাট নাম্বার হ্যাজ নট বিন রেজিস্টার্ড ইমো ইয়েট, প্লিজ মেক শিওর দ্য নাম্বার ইউ ইনপুট ইজ কারেক্ট। অর্থাৎ এই নাম্বারে, আমি এইমাত্র যে নাম্বারটা টাইপ করলাম এই নাম্বারে কোনো ইমো অ্যাকাউন্ট খোলা নেই। এখন প্রশ্ন হচ্ছে আপনি কিন্তু ইমোতে সার্চ করে সব নাম্বারের ডিটেলস নাও পেতে পারেন। যাদের শুধুমাত্র ইমো অ্যাকাউন্ট খোলা রয়েছে তাদের তথ্যই কিন্তু শুধুমাত্র সার্চ করে খুঁজে পেতে পারেন। তবে এই ক্ষেত্রে আরও একটা ওয়ে রয়েছে, তাই ভিডিওটির পরবর্তী স্টেপগুলো দেখুন, আর সেই ওয়েতে হলেও খুঁজে পেতে পারেন। তো চলুন আপনাদেরকে সেই ওয়েগুলোও দেখাই যে কিভাবে নাম, ঠিকানা খুঁজে পেতে পারেন। তার আগে আপনাদের বলছি, এই যে এতক্ষণ এই ভিডিওটা দেখলেন আপনাদের জন্য কিন্তু অনেক বেশি হেল্পফুল। তাই এই ভিডিওটা যদি আপনি আপনার ফেসবুকের টাইমলাইনে শেয়ার করে দেন তাহলে আপনার ফেসবুকে থাকা অনেক বন্ধু বান্ধবদেরও উপকারে আসবে। আর আমরা যে কষ্ট করে ভিডিও বানাই তার জন্য আমরাও অনুপ্রেরণা পাব। তাই আপনাদের রিকোয়েস্ট থাকবে ভিডিওটি শেয়ার করে পরবর্তী অংশটুকু কন্টিনিউ করতে থাকেন। এই স্টেপটি ফলো করতে হলে আপনাকে সর্বপ্রথম গুগল প্লে স্টোরে যেতে হবে এবং সার্চ বারে গিয়ে টাইপ করবেন ট্রু, TRUE, ট্রু কালার, CALLER। এটা লেখার পরে জাস্ট সার্চে একটা ক্লিক করে দিবেন। আপনাদের সামনে এরকম একটা আইকন চলে আসবে অ্যাপসের, জাস্ট এটাকে ইনস্টল করে নেবেন এবং ইনস্টল হয়ে গেলে জাস্ট ওপেনে ক্লিক করে ওপেন করবেন। অ্যাপসটি ওপেন হয়ে গেলেই জাস্ট আপনারা ডায়াল প্যাডে গিয়ে আপনাদের সেই কাঙ্ক্ষিত নাম্বারটিকে টাইপ করবেন। অর্থাৎ আপনি যে নাম্বারের এগেনস্টে নাম এবং ঠিকানা বের করতে চাচ্ছেন জাস্ট সেই নাম্বারটা টাইপ করবেন। টাইপ করা হলে কিছুক্ষণ সার্চ করবে অটোমেটিকলি, আপনি জাস্ট ওয়েট করবেন, তারপরে দেখতে পাবেন আপনার সামনে সেই ব্যক্তির নাম শো করবে। আর যদি সে ব্যক্তির প্রোফাইলে কোনো ছবি দেওয়া থাকে তাহলে সেটাও শো করবে, এবং আপনি চাইলে কিন্তু সেই ব্যক্তির লোকেশনও দেখতে পাবেন যদি তার লোকেশন দেওয়া থাকে। আর এভাবে 90% থেকে 95% পর্যন্ত অপরিচিত ব্যক্তির নাম, ঠিকানা এবং লোকেশন এবং যাবতীয় ছবি সহ যাবতীয় ডিটেলস চেক করতে পারেন। এখন আপনাদের মনে একটা প্রশ্ন থাকতে পারে যে এটা ভুয়া নাকি আসল। আমরা যে নাম, ঠিকানা বা ছবি দেখতে পাই আসলে ট্রু কলার এটা আমাদের কিভাবে দেয়। অ্যাকচুয়ালি আমি যদি আপনাদের ছোট্ট করে এক্সপ্লেন করি তাহলে আপনারা বুঝতে পারবেন। যখন আমরা ট্রু কলার অ্যাপসটা ওপেন করি তখন আমাদের সামনে অথবা প্রবেশ করতে চাইলে আমাদের কিছু অনুমতি দিতে হয়, মানে অ্যালাউ করে দিতে হয়। সেখানে আমাদের কন্ট্যাক্ট লিস্টের অনুমতিটাও আমরা দিয়ে দিই। তখন ট্রু কলার যেটা করে আমাদের ফোনে কন্ট্যাক্টের যত নাম বা নাম্বার থাকে সবগুলো কিন্তু সংরক্ষণ করে তাদের সার্ভারে নিয়ে যায়। ক্লিয়ার হবেন, তাদের সার্ভারে কিন্তু সব ডিটেলস নিয়ে যায়। নিয়ে যাওয়ার পর এই ব্যক্তি তো আমার কাছে পরিচিত,
আমি তার আসল নাম বা ঠিকানা দিয়ে সেভ করে রেখেছি। এখন আপনার কাছে যখন অপরিচিত আর আপনি যখন ডায়াল করবেন তখন আপনার এখানে ওই যে তাদের সার্ভারে সেভ করে রাখা হয়েছে সেই নাম, ওই নামটাই আপনার সামনে শো করবে। মানে আমি একজনকে সেভ করেছি আব্দুল্লাহ নামে, ঠিক আছে? আর আপনি যখন ডায়াল করলেন সেই নাম্বারটাই তখন সাথে সাথে আপনার এখানে আব্দুল্লাহ নামে শো করবে, ঠিক আছে? আসলে বেসিক্যালি এইভাবেই ট্রু কলার কাজ করে। এক্ষেত্রে আপনাকে একটি সতর্কবার্তা দেই, ট্রু কলার প্রয়োজন না হলে ইউজ করবে না। কারণ যারা আমাদের এইরকম কন্ট্যাক্ট লিস্টের নাম্বারগুলো হ্যাক করে নিয়ে যাচ্ছে তারা অবশ্যই কখনো ভালো হতে পারে না। অবশ্যই আপনারা এই সফটওয়্যারটাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন। তবে খুব বেশি প্রয়োজন হলে বা আমাদের প্রয়োজনীয় হলে বা বিপদ হলে বা আপনারা কোনো নাম্বারের ঠিকানা বা নাম বের করতে চাইলে তখন ইউজ করতে পারেন। তবে তারপর আবার আনইনস্টল করা ভালো নিজেদের সেভের জন্য। এখন আরও একটা প্রশ্ন থাকতে পারে যে এই দুইটা পদ্ধতিতে যদি নাম, ঠিকানা বা ছবি না পাই তাহলে কি করব? আর এর উত্তর হচ্ছে, যদি এইভাবে খুঁজে না পান তাহলে অবশ্যই আপনাকে পুলিশের সহযোগিতা নিতে হবে। আর হ্যাঁ, একেবারে নর্মাল কোনো বিষয়ের জন্য পুলিশের কাছে যেতে পারবেন না। যদি আপনার কাছে বিষয়টা খুব জটিল বা গুরুত্বপূর্ণ হয়ে থাকে তাহলে অবশ্যই পুলিশের কাছে যাবেন, আর পুলিশ সেটাকে অবশ্যই উদ্ধার করবে। আর কেন পারবে আপনাকে যদি সেটা এক্সপ্লেন করি তাহলে বুঝতে পারবেন। আমরা যখন কোনো সিম কিনতে যাই তখন কিন্তু নাম, ন্যাশনাল আইডি বা ফিঙ্গার দিতে হয়। আর যাবতীয় ডকুমেন্টগুলো কিন্তু জিপি, বাংলালিংক, এয়ারটেল, রবি, অন্য অপারেটর যাই বলেন না কেন তাদের কাছে থাকে এবং মাস্ট বি পুলিশের কাছেও থাকে। সো তারা চাইলে কিন্তু খুব সহজেই ট্রেস্ট করতে পারে। আর সিরিয়াস হলে অবশ্যই পুলিশের সহায়তা নেবেন। অবশ্যই আশা করি এই ব্যাপারে যথেষ্ট সহযোগিতা পেয়ে যাবেন। সো গাইস, এই ছিল আজকের আমার ভিডিওটি। আমি সাকিবুল হাসান এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।